ধরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো কাবিলাকে তো অভিনেতা জিয়াউল হক পলাশের আপকামিং একটা ঈদের নাটক খালিদ নিয়া। তো এই নাটকটার পোস্টারটা আমি যখন দেখছিলাম তখনই ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলা উচিত। পরে আমি ভাবলাম যে না, আগে এই নাটকের টিজার বা ট্রেলার একটা কিছু আসুক, তারপরে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ঘটনা যা হয়েছে, আজকে কিন্তু এটার টিজারটা লঞ্চ করা হয়েছে। তো আমি টিজারটা যখন দেখলাম আমার কাছে মনে হয়েছে আমি কি এটা কোনো তামিল কোনো সিনেমা দেখলাম না বাংলা কোনো নাটক দেখলাম। আপনারা জানেন যে বরাবরই বাংলা নাটক এই বিশ্বের মাঝে সবচাইতে ভালো হয়। তো যাই হোক, তারপরেও যে কেন লাগে মহিলারা এই স্টার জলসা দেয় আমি বুঝি না। আচ্ছা যাই হোক, ওই বিষয়ে আমি কথা বলতে চাই না। তো এই টিজারটা আমি যখন দেখলাম আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে কাবিলারে কিন্তু একজন বক্সার হিসাবে পরিচয় করাইছে। আর তাছাড়া কাবিলা কিন্তু এখানে আমি দেখলাম বেশ সাবলীলভাবে অভিনয় করছে। আমার মনে হয় কাবিলারে কিন্তু এখন বাংলা সিনেমাতে ভিলেন হিসাবে ব্যবহার করার সময় এসে গেছে। এখানে আমি যে কাবিলার লুক দেখলাম বা কাবিলার যে অ্যাপ্রোচগুলো আমি দেখলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তো এটা ডিরেকশন দিছে কিন্তু অংশু। তো এর আগে ওনার আমি কোনো কাজ দেখছি কিনা ভাই আমার তেমন এই মুহূর্তে মনে পড়তেছে না। আর তাছাড়া এখানে নায়িকা হিসাবে আছে সাফা কবির এবং তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ সম্ভবত এখানে কাবিলার মার চরিত্র প্লে করতে পারে। এখানে বেশ কয়েকজন আর্টিস্ট আছে, অনেক গুণী আর্টিস্ট। তো আমার মনে হয় যে এই নাটকটা ঈদের মাঝে বেশ সাড়া ফেলবে। তো তোমরা যারা জিয়াউল হক পলাশ বা কাবিলার ফ্যান আছো, তোমরা এই নাটকটা দেখার জন্য কে কে অপেক্ষা করতেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমার কাছে তো ভাই ঈদের বেস্ট নাটক মনে হয়েছে এটা আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। ওই বিষয়টা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।